ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই গৌরব। আর সেই গৌরবের চূড়ান্ত প্রতীক ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি। কিন্তু আপনি কি জানেন, এই ট্রফির পেছনে আছে চুরি, রহস্য আর শিল্পকলার অবিশ্বাস্য ইতিহাস? আজ আমরা জানব ফুটবল বিশ্বকাপ ট্রফির অজানা সব গল্প। ১৯৩০ সালে শুরু হয় প্রথম ফিফা বিশ্বকাপ। সেই সময় বিজয়ীদের দেওয়া হতো একটি ট্রফি, যার নাম ছিল ভিক্টোরি, পরে যেটি পরিচিত হয় জুলের রিমে কাপ নামে। এই ট্রফির নকশা করেন ফরাসি ভাস্কর আবেল লেফলর। রূপার ওপর সোনার প্রলেপ, আর তাতে ফুটে ওঠে গ্রিক পুরাণের বিজয়ের দেবী নাইকি, হাতে ১০ কোনা কাপ। ওজন মাত্র ৩.৮ কেজি হলেও এর মূল্য ছিল আকাশ ছোঁয়া। ১৯৭০ সাল পর্যন্ত উরুগুয়ে, ইতালি, জার্মানি, ইংল্যান্ড ও ব্রাজিল এই দেশগুলোই জিতেছিল জুলের রিমে ট্রফি। ব্রাজিল ১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ জেতার পর নিয়ম অনুযায়ী আজীবনের জন্য ট্রফিটি পায়। কিন্তু সেখানেই শেষ নয় এই গল্প। এই ট্রফি ইতিহাসে ৩ বার চুরি হয়। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে ১৯৬৬ সালে ইংল্যান্ডে। বিশ্বকাপের মাত্র ৪ মাস আগে ট্রফি চুরি যায়। শেষ পর্যন্ত পিকলস নামের একটি কুকুর লন্ডনের এক ঝোপ থেকে কাপটি উদ্ধার করে আর হয়ে যায় জাতীয় নায়ক। কিন্তু সবচেয়ে বড় রহস্য আসে ১৯৮৩ সালে। ব্রাজিলে থাকা আসল জুলের রিমে ট্রফি আবার চুরি হয় এবং আজ পর্যন্ত সেটি আর পাওয়া যায়নি। অনেকে মনে করেন ট্রফিটি গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর ফিফা বাধ্য হয় নতুন ট্রফি বানাতে। ১৯৭৪ সালের বিশ্বকাপের আগে ইতালিয়ান শিল্পী সিলভিও গাজ্জানিগা ডিজাইন করেন আজকের পরিচিত ফিফা বিশ্বকাপ ট্রফি। ১৮ ক্যারেট সোনায় তৈরি হয় এই ট্রফি। ওজন ৬.১৪২ কেজি। দুটি মানব মূর্তি পৃথিবীকে ধরে আছে, যা বিজয়, শক্তি আর বৈশ্বিক ঐক্যের প্রতীক। এর পাদদেশে সবুজ ম্যালাকাইট পাথর, আর নিচে খোদাই করা থাকে বিশ্বকাপ জয়ী দেশগুলোর নাম। তবে আর কোনো দল আসল ট্রফি বাড়িতে নিতে পারে না। চ্যাম্পিয়নরা পায় সোনালী রেপ্লিকা, আর আসল ট্রফিটি সংরক্ষিত থাকে সুইজারল্যান্ডের ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে। বিশ্বকাপ ফুটবলের এই ট্রফি শুধু একটি কাপ নয়, এটি শত বছরের স্বপ্ন, ঘাম আর ইতিহাসের প্রতীক।